কি অবস্থা, সবাই কেমন আছেন? অনেকদিন পর বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর এই তো দেখতেই পাচ্ছেন, একটা নৌকাতে উঠি। নদীর স্রোত, ওয়েদারটা অনেক ভালো ছিল। যাচ্ছিলাম নৌকাতে উঠে নদী পার হয়ে। তারপর যাওয়ার পর এই যে গ্রামীণ পরিবেশ, বাবার বাড়ির রাস্তা, প্রায় চলে এসেছি। একটা রিক্সায় উঠলাম, রিক্সা দিয়ে বাবার বাড়ি যাচ্ছিলাম। তো রিক্সাতে দেখে কিছু ভিডিও নিলাম। গ্রামীণ পরিবেশ, এই বাবার বাড়ি এলাকা খুব ভালো লাগতেছিল। জন্মভূমি, প্রায় কুরবানি ঈদের পর আর যাওয়া হয়নি, এটাই ফার্স্টে যাওয়া হচ্ছে কুরবানি ঈদের পর। যতই শহরে থাকি না কেন, জন্মভূমির টানে চলে যেতে হয় গ্রামে। গ্রামের দৃশ্যটা ভালো। এই তো কাদা দিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। বাবার বাড়ি চলে এসেছি। তারপর বাড়িতে ঢুকতে না ঢুকতেই মা বড় ভাবি জিজ্ঞাসা করছিল, কি পিঠা খাবা, অনেকদিন পর বাড়ি আসছো, আমার পছন্দের পিঠা বানাবো। তারপর আমার বড় ভাইয়ার মেয়ে বলতেছিল, ফুফি আমারে কয়টা ভাত দাও, ওর জন্য 2 টুকরা মাংস আর অল্প পরিমাণে ভাত নিয়ে নিলাম, ওকে দিলাম। ও খাচ্ছিল, আমি ওদের হেল্প করছিলাম। আর এদিক দিয়ে মা আর ভাবি চাল করতেছিল, ওইখানে আমি হেল্প করতেছিলাম, ওদেরকে চালগুলা রেখে দিচ্ছিলাম আর চালের আটা বের করতেছিলাম। তারপর এদিকে ভাবি ডিম ডিম পানি দিয়ে বা গুড়গুলা গুলতেছিল। এই যে চাউলের গুঁড়া, ওটার সাথে মিক্সড করা হবে। জানি না এই পিঠাটা আপনাদের এদিকে কি অঞ্চলে কি বলা হয়, এটা আমাদের এদিকে তক্তি দানা পিঠা বলা হয়। প্রায় অনেক রাত হয়ে গেছিল, বিদ্যুৎ ছিল না, পিঠা বানানো শেষ। তারপর সব কাজ করতে করতে প্রায় রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমরা পিঠা বানাচ্ছি। এই তো সকালবেলা উঠে কিছু ভিডিও নিলাম। এটা হচ্ছে আমাদের একটা পুকুর ছিল, অনেক ভালো পরিবেশ ছিল, বাড়ির দিকেও থাকে না। তারপর আমার চাচাতো ভাই এসে আমাকে কয়টা পিক তুলে দিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।